আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর নাম দিলেন, এরা হলো গাফেল, এরা আল্লাহ ভুলে গিয়েছে, মৃত্যু ভুলে গিয়েছে। আমার রাসূল বললেন, এ আমার সাহাবাদের নাম, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে আমি 70 বার কবরকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি। সহিহ সনদের হাদিস। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন 100 বার মৃত্যুকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন। দিন রাতে 72, দিন রাতে 24 ঘন্টার মধ্যে যে মুমিন, যে বান্দা আল্লাহর গোলাম, আমার বন্ধুগণ কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহর ওই গোলাম কখনো নাফরমানি করতে পারে না, বেঈমানি করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চগলখড়ি করতে পারে না, গীবত করতে পারে না, মানুষের আল ঠেলতে পারে না, মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না, জেনা ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। চিৎকার বলুন আল্লাহু আকবার। ভাই পারে? যে ব্যক্তি কবরকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করবে, এই কখনো এই কাজ করতে পারে? পারবে? আমার খেয়াল করুন, একজন মানুষ সারাদিন আমার বন্ধুগণ কাজে কর্মে ব্যস্ত থাকে, কিন্তু কবর দিন রাতে 70 বার ডাকে, ও আব্দুর রহমান, আমার উপর দিয়ে হাঁটো, আমার উপর দিয়ে চলাফেরা করো, দুনিয়াবি কর্মকাণ্ড করো। একবার তুমি আমার পেটের ভেতর আসবে, একবার তুমি চিন্তা করলে না, একবার তুমি ভাবলা না। ও আব্দুর রহমান, তাড়াতাড়ি সময় আছে, এখনো তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ দিবে। মাফ নেওয়ার পরে তুমি যখন ইবাদত করবে, মুমিনের খাতায় তোমার যখন নামটা লেখাবে, মুমিনের খাতায় নামটা লেখার পর তুমি যখন কবরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কবর, আমি তোমাকে চাপ দেব না, আমি তোমাকে কষ্ট দেব না, আমি তোমার সেই দিন আমি জামিনদার হয়ে যাব। চিৎকার বলো বলো আল্লাহু আকবার। আত্তাইবুন আবিদুন হামিদুন সাইহুন রাকিউন সাজিদুন আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। দুনিয়ার জীবনে যে ব্যক্তি তওবা করবে আল্লাহর কাছে, আল্লাহ আত্তাইবুন, আল্লাহ দুনিয়ার জীবনে আমি তওবা করলাম, আল্লাহ দুনিয়ার প্রেমের পড়ে আমি গুনাহ করেছি, শয়তানের প্রেমে পড়ে আমি গুনাহ করেছি, মানুষের প্রেমে পড়ে আমি গুনাহ করেছি। ইয়া রাব্বাল আলামিন, গুনাহ করতে করতে নিবর জীবনটাকে শেষ করেছি। মালিক, তুমি আমারে মাফ করো, ক্ষমা করো। আর মাফ যখন চাইলেন, ক্ষমা যখন চাইলেন, আল্লাহর কাছে যখন তওবা তাইবুন, তওবা যখন করে ফেললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি তোমাদেরকে ক্ষমা করলাম, মাফ করলাম, আজরান আযীমা, আমি তোমাকে পুরস্কার করলাম জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন তওবা করলেন, মাফ পেলেন, এখন কাজ দাঁড়ে গেল 9টা। কয়টা? আবিদুন, ইবাদতকারী হইতে হবে, হামিদুন, প্রশংসাকারী হইতে হবে, সাইহুন, রোজা পালনকারী হইতে হবে, সাজিদুন, সুজদাকারী হইতে হবে, রাকিউন, রুকুকারী হইতে হবে। ঠিক না বেটি? সাইহুন, রোজা পালনকারী হইতে হবে, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দানকারী হইতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দানকারী হইতে হবে,
তখন আপনি আল্লাহাফিজুন, আল্লাহ পাকের সকল প্রকার আপনার ওপর যতগুলো ফরজ এসে আছে ফরজগুলো কামিয়াব করলেন, পালন করলেন, ওয়াজিবগুলো পালন করলেন, সুন্নতগুলো পালন করলেন, আমার বন্ধুগণ নফলগুলো পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বললেন, অবাশিরুল মুমিনিন, মুমিনদের জন্য আমার পক্ষ থেকে শুভ সংবাদ জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কারা কারা চাই হাত তুলে দেখাই তো, বলেন ইয়া আল্লাহ, ইয়া মালিক। আজকে দুর্গাপুর উত্তরপাড়া হাজীবাড়ি জামি মসজিদের উন্নয়ন কল্পের মাহফিলে বসেছি। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের ক্ষমা করো, আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করো, আমিন আমিন। বাড়িতে যাবেন, মৃত্যু যদি হয়, এই ওয়াদাটাই আমার আপনার জন্য জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই আলোচনা শুনে যারা উঠবে বুঝতে হবে ওর ইমানের মধ্যে ভেজাল আছে। এই আলোচনা, এই আজকের যে সাবজেক্ট, এই সাবজেক্টের এই সাবজেক্টের উপর সব বক্তা আলোচনা করে না, উপরকার ওয়াজ করে। আমি ওয়াজ করতেছি মাটির নিচের, মাটির তলকার, উপরে উপরে ফেরানা ফির আর একটু উপরে, তিনটা মিক্সার করে আলোচনা করতেছি। এই আলোচনার মতো গুরুত্বপূর্ণ আলোচনা আর কোথায় পাবেন আপনারা? এই আলোচনা শুনে যারা উঠে যায়, চলে যায়, বুঝতে হবে ইমানের মধ্যে ভেজাল আছে। এই বাবা ইকো একটু কমাও তো, অত ইকো দেওয়ার দরকার, মানুষ কথা বোঝে না তো। খেয়াল করেন বন্ধুরা, আমার খেয়াল করুন। আমার আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুমি যদি কবরের ভয় করো, কবরের ভয় করলে তোমার দ্বারা কোনো অন্যায় হবে না, কথাকার। কিন্তু কবরের তো ভয় নেই আমাদের, শুধু দুনিয়া। আমরা গাফিল হয়ে গেছি। গাফিলটা কি আর একটু বিশ্লেষণ করি। অলস। কি নাম? গাফেলের অপর নাম কি? অলস, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, ইচ্ছুক, মানে ইচ্ছায় নাই, আল্লাহর ইবাদতের ইচ্ছায় নাই। আল্লাহর ইবাদতের বেলায় তার শরীর চলে না, হাত চলে না, পাও চলে না, শরীর চলে না, মন চলে না, জিউ চলে না। ওর মন চলে কোন যায়? একটা ভালো মেয়ে যাচ্ছে, ঠিক না বেটি? ওখানে আর মন চলে। আরে ভাই বাস্তব, ঠিক না বেটি? সিগন্যাল দিয়ে দিল। তো ভাই, এই মরণের যাদের ভয় আছে কখনো এই কাজগুলা করবে। আমার আল্লাহ পাক বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে কোন আল্লাহু আকবার। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে বসবে ততক্ষণ পর্যন্ত কবরের তোমাদের চাওয়ার শেষ নাই, আসার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় চাই, আল্লাহ আমারে তুমি সম্পদ দাও, আমারে তুমি টাকা দাও, আমার সম্মান ইজ্জত দাও। আরে ভাই, আপনি যদি আল্লাহর পথে চলেন, কোরআনের পথে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে বামপন্থী, বাম রাজনীতি, ওই বাম রাজনীতির অনুসরণ করিয়া 2 নম্বরের চুরি ডাকাতি, সুদ ঘুষ দিয়া আপনি যে টাকার মালিক হবেন, ওই টাকার মালিক হওয়ার পরে আপনার জানা যায় 200-300 জানা যায় লোক হবে না। তার কারণ সবাই জানে এটা হলো চোষমকর, এটা হলো হারামজাদা, এটা হলো বেঈমান, এটা হলো নাফরমান। আমাদের দেশের টাকা লুটপাট করেছে, আমাদের এলাকার টাকা লুটপাট করেছে, রাস্তা কালভার্ট ব্রিজের টাকা খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আপনি যদি একজন ভালো মানুষ হন, কি মানুষ? ভালো মানুষ হন। যেমন জালাল ভাইয়ের কথা, মন খারাপ করিয়ে না, কিন্তু মন খারাপ করবেন না, আপনাকে দিয়ে বলি, জালাল ভাই
বন্দেগী করব, হালাল রুজি খাবো, হালাল রোজগার করব। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এইভাবে আমার চলার তৌফিক দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামের দোয়া কবুল করলো। গভীর রাতে ওঠে তাহাজ্জুদ পড়ে, আমার বন্ধুগণ তাহাজ্জুদ পড়ে, ওয়া আকিমুস সালাত, আমার বন্ধুগণ ওয়া আতু যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুগণ আয়াতটা মনে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তাহাজ্জুদের উদ্দেশ্যে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিস। আমার বন্ধুগণ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে আর সকল মুমিন মুমিনাত গুলোকে বলে, বান্দারে কার কি লাগবে আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কার টাকা লাগবে, কার সম্পদ লাগবে, কারও হয়েছে, কার বিমারি হয়েছে, কার ছেলে অসুস্থ, কার মেয়ে অসুস্থ, কার কি প্রয়োজন আমার কাছে বলো। আমার বন্ধুগণ আল্লাহর যারা মুমিন, আল্লাহর যারা মুত্তাকির, কবের জরতে তাহাজ্জুদের জন্য উঠিয়া আমার বন্ধুগণ 2 রাকাত তাহাজ্জুদ পড়ল, আবার পড়ল, আবার পড়ল। 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমার বন্ধু দরুদ শরীফ পড়ল, তওবা ইস্তিগফার পড়ল, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, মালিক আর কতদিন বাঁচবো রে মালিক, আমার তো বয়স হয়ে গেল 20, আমার বয়স হয়ে গেল 30, আমার বয়স হয়ে গেল 40, আমার বয়স হয়ে গেল 50, আমার বয়স হয়ে গেল 60। আল্লাহ তুমি ডাকলে আমাকে চলে যেতে হবে, আল্লাহ আমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ইয়া রাব্বুল আলামিন, মরা মানুষের কোনো লোভ নাই, মরা মানুষ কখনো চায় না, মরা মানুষ কখনো টাকা দরকার হয় না, সম্পদের দরকার হয় না। আল্লাহ দুনিয়া যদি আমি বেঁচে আছি, মরা মানুষের আসন আমার ভেতর দাও। আল্লাহ আমি যেন তোমার কাছে সম্পদ না চাই, দুনিয়াতে কোনো জন না চাই, আমারে তুমি দিও না, সম্পদ দরকার নাই। আল্লাহ আল্লাহ আমি শুধু তোমাকে চাই, হে রব আমি তোমাকে চাই, হে ইলাহ তোমাকে চাই। ইয়া রাব্বুল আলামিন, বিশ্বনবী তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবনে একটা বারের জন্য সাক্ষাৎ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমার দোয়া কবুল করলাম, আমি মঞ্জুর করলাম। আমি এই দোবার, এই নামাজের বরকতে, এই নামাজের তাহাজ্জুদ নামাজের চোখের বরকতে, চোখের পানির বরকতে আমি আল্লাহ তোমাকে মাফ করলাম, ক্ষমা করলাম, জান্নাতি মেহমান হিসেবে কবুল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আকে আজ ওয়াই ফায়দা জাদা শত সোনা বিনাদ আসে মার দিদা শত। আকে আজ ওয়াই ফায়দা জাদা শত সোনা বিনাদ আসে মার দিদা শত। বলরে বরকা করুন, আল্লাহর যারা মুমিন হবে, মুত্তাকি হবে, সে কখনো আমার বন্ধুগণ সম্পদ চাবে না, টাকা চাবে না, অর্থ চাবে না। আমার বন্ধুগণ দুনিয়া চলতে গেলে টাকার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপর। আল্লাহ যেহেতু আমাকে আপনাকে প্রেরণ করেছে, অবশ্যই আমাকে আপনাকে চালাবে, আমাকে আপনাকে চাওয়ার দরকার নাই। আর চাওয়ার ভানো করবেন না, ভাই দেন 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 দেন, ভাই দেন, আমি অভাবে আছি ভাই, আমার কিছু নাই ভাই, এই ভান করবেন না। আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দ্বারা, রহমত দ্বারা, বরকত দ্বারা, করুণা দ্বারা, আল্লাহ তার নেক বান্দা গোলাম দ্বারা আপনার টাকা দিয়া, অর্থ দিয়া, সহযোগিতা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিপদগ্রস্ত থেকে উদ্ধার করে নেবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মান্নাব ভাই চলে গেছে না আছে? খারাপ লাগে ভাই? শেষ করব? আহা, এই কবর পর্যন্ত, যখনই কবর পর্যন্ত গেলে আমাদের আশার শেষ। কথা বলেন ঠিক কিনা?
হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমার চাওয়ার শেষ নাই। বান্দারে, তুমি যখন এলাঙ্গা বাজার গেলা, এলাঙ্গা বাজার যাওয়ার পর তুমি সুন্দর বাজার ঘাট করলা, বিবির জন্য ওষুধপত্র কাপড় চোপড় অনেক কিছু নিলা, আমার বোন ছেলেমেয়ের জন্য নিলা, বাড়ি আসলা। বাড়ি আসার পর এই জালালউদ্দিন হঠাৎ করে বিবিকে বলছে, বিবি বুকটা কেন যেন ব্যথা করে, বুকটা একটু সুত্তায়া দাও। এই জালালউদ্দিন যখন বলল, বিবি বলল, তুমি একটু এখনই তো ভালো ছিলে, হয়তো রোগ, গ্যাসের রোগ ধরেছে, গ্যাস করে, এই জন্য তোমার ব্যথা করে, বুকটা ডলাডলি করে গ্যাসের ওষুধ খাওয়াই দেয়া। না না না, ব্যথা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই জালালউদ্দিনের আমার বন্ধুর হঠাৎ করে পা দুইটা পড়ে গেল, হাত দুইটা পড়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে ফেনা বের হয়, কিন্তু ওনার মেমোরি ঠিক আছে, আল্লাহর সঙ্গে কথোপকথন করছে, আল্লাহর সঙ্গে ফাইট করে জোরে কোন আল্লাহু আকবার। পা চলে গেছে, হাত চলে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মেমোরি ঠিক আছে। মেমোরি বোঝেন তো, ব্রেন ঠিক আছে। এরে বলতেছি, মরার আগে বিভিন্ন কিছু দেখা শুরু হয়ে যাবে। তখন জালালউদ্দিন বলবে, আল্লাহ এরা কারা, এরা আমাকে ধোঁকা দেয়, আল্লাহ এদের ধোঁকা থেকে হেফাজত করুন। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আমাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করো। কিন্তু আল্লাহ সে কথা চলছে, আবার বলছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা বিরজিউন। যখন মৃত্যু চলে আসলো আমার বন্ধুগণ, তখন জালালউদ্দিন বলে, আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, মৃত্যু দিও না, মৃত্যু দিও না। ক্বালা বিরজিউন, আপনি আমাকে ফেরত পাঠান, আপনি আমাকে ফেরত পাঠান মালিক, আমাকে ফেরত পাঠান। আল্লাহ দুনিয়ার জমিনে কোনো আমল করি নাই, নেকির কাজ করি নাই, আমলের সরি করি নাই, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, জোরে কোন আল্লাহু আকবার। ইনি বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে এত টাকার মালিক বানাই দিলা, আল্লাহ সম্পদের মালিক বানাই দিলা, আল্লাহ আমি মসজিদ করি নাই, মাদ্রাসা করি নাই, আল্লাহ স্কুল কলেজ ব্রিজ কালভার্ট কিছুই করি নাই, গরিব মিসকিনকে দান করি নাই, অভাবীদেরকে দান করি নাই, দরিদ্রদেরকে দান করি নাই, আল্লাহ আত্মীয়ের হক পালন করি নাই। আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না, মৃত্যু দিও না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক বাক্যে বলে দিলেন, তারাকতু, আল্লাহ কখনোই না। আচ্ছা বলুন তো, দুনিয়ার জমিন থেকে যারা মৃত্যুবরণ করছে, মৃত্যুর পর কোনোদিন আর কোনোদিন ফেরত আসছে? দাদারা দাদা, তার দাদা আসছে নাকি? বন্ধুরা আমার খেয়াল করুন, আমরা দুনিয়ার জমিনে যাদের অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমরা এমন হয়ে যাই, অন্ধ হয়ে যাই, মনে করি আমার মনে হয় আর কোনোদিন মৃত্যু হবে না। কিন্তু সামথিং ১,৫০০ বছর আগে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফাররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফাররু মিনহু ফাইন্নাহু মুলাকিকুম
হে নবী, আপনি বলিয়ে দিন, যারা মৃত্যু থেকে পালাচ্ছে, মৃত্যু থেকে পালাচ্ছে, মনে করে সে তার মৃত্যু হবে না, তার মৃত্যু হবে না, কিন্তু মৃত্যু থেকে পালাইয়া লাভ নাই। মৃত্যু যথার সময় তাকে স্পর্শ করবে। একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। এ বান্দা, তুমি যত বড় দুর্ভেদ্য দুর্গের মধ্যে থাকো না কেন, তুমি যদি সীসা ডালা প্রাচীরের মধ্যে থাকো, তুমি যদি গ্লাসের মধ্যে থাকো, তবু তোমাকে মৃত্যু স্পর্শ করবে। কথা কারো? আরো জোরে, জোরে সে বলি। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে এই বেটি, এই হারামজাদি, এই নাফরমান কেমনে এতগুলো কথা বলল? এই দেশ আমার বাপের দেশ, এই দেশ আমার দেশ, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আর কত কিভাবে দেখাই দেবে? এর সে শক্ত উদাহরণ দুনিয়ার জমিনে আর কি আছে? বন্ধুরা আমার খেয়াল করুন, এখনো যারা ওই সমস্ত নাস্তিকরা এখনো ঘাপটি মেরে আছে, তাদের ভাব চিন্তাধারা এমন ভাবে প্রকাশ করতেছে গোপনে, অপ্রকাশ্যে, মানে প্রকাশ্য করতেছে না, গোপনে গোপনে তারা আলোচনা করতেছে। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকানু ইয়াকুলুনা, এবং তারা বলেন, আইদা যখন মিতনা, আমরা মরে যাব, অকুন্না আমরা হব, তুরাবাও আমরা মাটি হয়ে যাব, ওয়াই জামান আমাদের অস্থিগুলো, ইন্নালা মাবসুন, ইন্নালা মাবসুন আমাদেরকে পুনরুত্থিত করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক বলে দিলেন, তোমরা যারা বলো আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের অস্থিগুলো পর্যন্ত মাটি খেয়ে ফেলবে, আবার আমাদেরকে উঠাবে, ননে ভাব, এটা কখনোই সম্ভব না। এরকম নাস্তিকের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? দেখতে দেখা যায় মৌলবীর মতো, মন করেন না, দেখতে দেখা যায় মৌলবীর মতো, দেখতে দেখা যায় হাজির মতো, দেখতে দেখা যায় নামাজির মতো, কিন্তু আসলে কি তারা মুসলমান? তুমি কেমন হাজি, কেমন মৌলবি, কেমন তুমি মুমিন, কেমন তুমি নামাজি? তুমি নামাজ পড়ো, হজ করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সবকিছু করো, কিন্তু তুমি কোরআনের আইনের বিরোধিতা করো। হাউসের কান্দন কান্দিস না, ঢঙ্গের কান্দন কান্দিস না, আর কান্দিয়া লাভ হবে না। হবে? লাভ হবে? যার পা ধরবে সেই তোমাকে লাথি মারবে। যে মদের বিছানা গরম কইরা আনন্দিত বাংলাদেশের মাটিকে 21টা জেলা প্রভাবিত করে দিয়েছিলে, তোমার আর বাংলাদেশে আসা লাগবে না। যদি আসতে চাও তোমাকে আনা হবে গুলশানের চত্বরে উন্মুক্ত ফাঁসি দেওয়ার জন্য আনা হবে। কথা ঠিক কিনা? এই গোটা মাঠ মিলিয়ে একটাই বীর পুরুষ বসিয়েছে এখানে, রয়্যাল বেঙ্গল টাইগার। সুবহানাল্লাহ বলেন না? আর চিল্লায় এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, মরণের ভয় যদি করতো, এত কিছু করতো, কিসের তসবি পড়ে, কিসের তাহাজ্জুদ পড়ে, কিসের হজ করে, কিসের গেলাপ ধরে, সব ভুয়া। আরে ভাই কোন লাগার কথা,
সব ভুয়া কিনা? সব ভুয়া। আরে সিঁদুর মানে আবার সীতা তো সিঁদুর দেয়, এ কি মুসলমানের বন্ধু হইতে পারে? এ কি মুসলমান? আমার তো সন্দেহ শুরু থেকে। এগুলো কই দেখে আমার শরীরে জায়গায় জায়গায় তারা শোধ নিছে। মার রে বেটা মার, সত্যি করে বলেন না। আর কি বলবো, কিছুই তো জানি না আমি। তুই যে জন্য আনছিস মার না মার। অবাক হয় যে শালা কি খাইছিস, শালা কি কয় কান দিও না কিছু। আর কান দি নাকি এটা তো ভেতর বুঝতেছে কি, কিন্তু ওদের সামনে মাথা নত করি রে। পরীক্ষিত যারা বীর পুরুষ, বীর মুজাহিদ, কাফেরদের কাছে মাথা নত করে না। পরীক্ষিত যারা ইমানদার, নিকার পরহেজগার, বাতিলদের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেবের একটা কথা খুব পছন্দ আমার ছিল যে বেঁচে থাকলে সিংহের মতো 1 ঘন্টাই যথেষ্ট। মরতে তো হবেই, আজও মরতে হবে, কালও মরতে হবে, সমস্যা কি? ঠিক আছে আল্লাহ চালা বলে কি রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার কাছে চাও আল্লাহ, আমি আমল করে নাই, নেকির কাম করে নাই, আমল সলে করে না, আল্লি আমল সলিয়াম ফিমা তারাকতু কাল্লাম। এই জালালউদ্দিন ভাই আমার বন্ধু পা দুইটা চলে গেছে, হাত দুটো চলে গেছে, জবান বন্ধ, মৃত্যু শয্যায় শায়িত। আমার বন্ধু এইভাবে তার কথা চলছে আল্লাহর সঙ্গে। আল্লাহ সুযোগ দাও, সুযোগ দাও, সুযোগ দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তারাকতু কাল্লা, আর কখনোই তোমারে দেব না। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কিন্তু এই আওয়াজগুলো, এই কথাগুলো, এই কোরআনের বাণীগুলো পৃথিবীর সকল মানুষের কাছে আমার আল্লাহর নবী ঘরে ঘরে কানে কানে পৌঁছায় দিয়েছেন, কিন্তু এই জালিমরা কথাগুলো মানে নাই, অবজ্ঞা করে চলেছে, অবহেলা করে চলেছে, গাফলের মতো চলেছে। আমার আল্লাহ তাদের জন্য বললেন, আওয়াউনাল আউয়ালুন। আমার বাংলা বান্দি শুধু তোমাদেরকে নয়, মাটির সঙ্গে মিশে যাবে, আবার তোমাদেরকে উঠাবো, শরীরে মাংস রক্ত সব দিয়ে দিব। আবার তোমাকে নয়, তোমার বাপ দাদা, তোমার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, তার বাপ দাদা, পৃথিবীর শুরু থেকে এবং শেষ পর্যন্ত আখিরি এবং কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সবাইকে আমি এক জায়গার মধ্যে একত্রিত করব। যেরকম আল্লাহু আকবার। এই মৌলভী, এই কি হয়েছে বাবা? এটা ওয়াজ কর বাবা, শুনতে চান? ভালো কি শুন বাবা? বিদেশ থেকে? তা ঠিক আছে, আওয়াজ কর। ওনার তো ডিস্টার্ব আছে, তুমি যে কথা বলতেছো ওখানে কথা বলে না বাবা, পা ধরি কম বাবা রে। আহা, ভালো ছেলে, কিন্তু ভালো ছেলে। শেষ করবো আমি, শেষ করে আপনাদের মনোযোগ অন্যদিকে গেছে বুঝছি। ওই যাত্রাখানের কিছুগুলো পাগলা থাকে না, খালি ড্যান্স দেখবে যায়, আপনারা সেই কোয়ালিটির নাকি আল্লাহ জানে বাবা। কোরআনের কথা শোনা ভালো না খারাপ? একটা অক্ষরের 30 নাকি, তাহলে কতগুলো আয়াত পড়তেছি খেয়াল করছেন? অনেক বক্তার ওয়াজ শুনে এত আয়াত পড়ে, কথা কয় না, আরে পড়ে এত আয়াত, কিচ্ছা বলে দিয়ে যায় 80,000 1 লাখ টাকা নিয়ে যায়। বন্ধুরা আমার কেউ করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে কোন আল্লাহু আকবার। হে নবী, আপনি বলিয়া দিন এবং পরবর্তী এবং পূর্ববর্তী উভয়কে আমি একত্রিত করব। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন
মা'লুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বললেন একত্রিত করব ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে আমার আল্লাহ পাক ইসরাফিলের মাধ্যমে সিংহা ফুৎকার দেবেন, কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে আবার বক্তব্য দিবেন, আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন, সকল মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দল সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন। অতবার নিশ্চয় তোমাদের জন্য আমি বলে দেব আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, পথভ্রষ্ট হয়ে মিথ্যা ভেবে অমান্যকারী, আমাকে অমান্যকারী, আমার নবীকে অমান্যকারী, ও পথভ্রষ্টকারীরা মিথ্যা ভেবে অমান্য করেছ। আজকে কি আমি তোমাদেরকে এই কিয়ামতের ময়দানে একত্রিত করতে পারছি? ওয়াজাত সাখরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও বান্দারে, আমি তোমাদেরকে একত্রিত করলাম, আমি তোমাদের মৃত্যু ঘটাইলাম, আমি তোমাদেরকে আবার জীবিত করলাম। আমি একক, আমি কি সেই আল্লাহ, সেই রব, সেই খোদা? আমি কি তোমাদের সামনে কার নাম ধারণ করে আমি কি তোমাদের হিসাব করার জন্য সিংহাসনে কি বসছি? একদিকে 360টা চেয়ার বসে আছে অন্যান্য নবীরা, আর পর্দার আড়ালে থাকবে আমার খোদা, আমার আপনার রব, আমার আপনার ইলা। আর পর্দার ডান পাশে থাকবেন বিশ্ব নবী, তাজদারি মদিনা, শাহী মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সুপারিশ করবেন আপনি শুন ইয়া আল্লাহ ইয়া রব, এটা হলো আমার উম্মত, আমার উম্মত, আমার